আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রমজান মাসে ভিডিও ছাড়া বিশাল টাফ হয়ে যাচ্ছে। আর আজ দুদিন আমার লং ভিডিও ছাড়া হয় না, আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কী কী গাছের পরিচর্যা আর কি কি আজকে নিয়ে আলোচনা করব। তা এই যে মাটি থেকে নিয়ে এসেছিলাম, দেখেন অতটা গাছ থেকে এই কটা এই হলো, ওইটা হলো লাল শাক, ছোট ছোট লাল। তো তা ওই লাল শাকের বীজ দেখেন অতটা গাছ এনে এই কটা। আর বাড়িতে যেগুলো আমি নিজে করি একটা গাছের থেকে এই এতটাই হয়, আর ওগুলো ছোট ছোট বলে তাই এর সঙ্গে মাটি আছে, অসুবিধে নেই। এতে তো আপনি বিক্রি করবেন না, আমি বিক্রি করব না, এগুলো আমি গাছে বসাবো, এই চারাগুলো বসাবো। এবারে দেখেন কত সুন্দর মোটা মোটা দানা হয়েছে। আর এই যে আছে কলা সিম, কে কে বসায় আর কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবেন। আর এইগুলো আমি এখন বসাবো না, এই কলা সিম আমার তো পছন্দ হয় না, তা তবু বসাতে হয় ছাদ বাগানে সব রকম। তো এটা আমি ছাদ বাগানে বসাবো না, এটা সব থেকে বসাবো। আর যদি আপনাদের কাছে থাকে কলা সিম, এটা মাটিতে বসালে বড় গাছ হলে তাতে বেশি ভালো হয়। কেন এটা প্রচুর বড় হয়, লতিয়ে যায়, যেরকম সিম গাছ লতিয়ে যায় এটাও লতিয়ে যায়, এর জায়গা অনেক লাগে। আর যদি আপনারা মনে করেন ছাদে বসাবেন তাহলে উপরে মাচান করে দিয়ে বসাতে হবে, যে কলা সিম খেতে চায় এইগুলো বসাবো। আর এগুলো যখন বসাবেন, যখন বৃষ্টি হবে মাটি নরম থাকবে, তখনই গাছের গোড়ায়, আম গাছের গোড়ায় যে কোনো দিতে পারেন নিচে মাটিতে। আর দেখেন এই রমজান মাসে প্রচুর সবজির খোলা হয়, আর এত সবজির খোলা রাখার বেডও নেই আমার, আবার বেড তৈরি করতে হবে। আর দেখেন এই যে কলার খোসাগুলো, এইগুলো আমার গাছে যে লেবু গাছে ফুল ফুটেছে, যে গাছে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেওয়ার দরকার। কারণ কলার খোলাতে এটা লিকুইড তৈরি হলে ওটা ভীষণ উপকার। তো এইগুলো দিয়ে আমি আলাদা ভিজিয়ে দেবো, পচিয়ে গেলে। এইগুলো 6 দিন, এখন গরমকাল বেশি দিন লাগে না, 4 দিন 5 দিন পর এর কষটা নিয়ে গাছে দিলে গাছের উপকার অনেক। তো এইগুলো পানিতে ভিজিয়ে দেবো। তা দেখেন এইগুলো এই যে এইভাবে পানিতে ভিজিয়ে এক সাইডে করে রেখে দেবেন। আমি অল্প দিয়েছি, এই অল্পতে পচে যাবে, তারপর বেশি পানি দিয়ে লিকুইড করে তারপর সব গাছে প্রয়োগ করব। এরকম এক সাইড রেখে দেবেন। আর একটা জিনিস দেখাচ্ছি, যে গাছে আমি কলম বেঁধেছিলাম সেই গাছে প্রথম একটা ফুল চলে এসছে, দেখেন এই দেখেন ছোট্ট পানা ফুল চলে এসছে। তো ইনশাল্লাহ আর বছরও হবে, দেখতে পাচ্ছেন কি, এই যে দেখেন ছোট্ট ফুল চলে এসছে। তাহলে এই গাছে ইনশাল্লাহ আর বছরে হবে। আর এ তো অনেক সবজির খোলা, তো এগুলো অনেকটা বেড করা হয়ে গেছে সবজির খোলায়। আর এগুলো দিয়ে এই যে বড় বেড আছে, এটা দেখেন কতটা ভর্তি করেছিলাম, আর এখন পুরোটা একদম, আর দেখেন কতটা খালি হয়ে গিয়েছে। তার মানে যত খালি হবে তত দিয়ে আপনি ভর্তি করবেন। আর ওদিকে আমার শস্যের যে বীজগুলো বার করে নিয়েছি ওগুলো দিয়েও কাজে লাগবে। আর এই যে পাতা দেওয়া আছে, আমি এর উপরে এগুলো দিয়ে এক সাইড করে দিয়ে, এগুলো রোদ টানা রোদ পরে এগুলো দিয়ে শুকিয়ে নেবো, তারপরে এর উপরে মাটি দেবো। পাশে দেখেন এই ঝাল গাছ লাগিয়েছি, কত সুন্দর, কোনো অসুবিধে নেই। আপনি এইভাবে দিয়ে এক সাইডে রাখবে, তাহলে আপনার পুরো পচে যাবে সব। আর গাছে দেখেন এর গাছের কোনো ক্ষতি হবে না, এরম সাইডে আমি সব দিয়ে দিয়েছি। এত বড় বেড, এই যে এই ড্রামটা, তা এক সাইডে দিলে অসুবিধা হবে না, রোদ পড়বে, রোদ পড়লে পুরো শুকিয়ে যাবে, তার উপরে হালকা মাটি দিলে আর এই বেডটা আমার পূরণ হয়ে যাবে। তখন আমার যে কোনো কলমের গাছ, তখন এই বেডটার উপরে দিয়ে মাটি তৈরি হয়ে গেলে তখন আমি গাছ রোপণ করতে পারবো। তখন এখন ডাইরেক্ট যদি করি, কেন কলমের গাছ যেগুলো ফুল ফল ধরছে, আমার ডালিম গাছ আছে, অন্য অন্য কামরাঙা গাছ আছে, লেবু গাছ আছে, তার জন্যই এই আমি বড় এই ড্রামগুলো কেনা। এবার এখন সবজি করছি, পরে আমি এর উপরে সব কলমের গাছগুলো সব বসিয়ে দেবো, তখন ফলও পাবো, সাইড দিয়ে সবজিও পাবো। আর এই কুমড়ো গাছটার গ্রোথটা দেখেন কত সুন্দর। এই কুমড়ো গাছ আমি বাড়াবো না, এই কুমড়ো গাছে অল্প অল্প শাক আমি কেটে কেটে নিয়ে রান্না করব বাড়িতে। আর যে কুমড়ো গাছ আমি লাগিয়েছিলাম অ্যালবেস্টারের মাথায়, আপনাদেরকে দেখিয়েছি, সেই অ্যালবেস্টারের মাথাতে দেখেছেন আমার কতটা কুমড়ো হয়েছে। ওই কুমড়ো দিয়ে আমি, তাই এখনও 3টে আছে এতটা কুমড়ো হওয়ার পরও, তাই আমি এখনও ছাদ বাগানে কুমড়ো রাখবো না, যেগুলো হবে কুমড়ো শাক সেগুলো শাক করে খেয়ে নেব।
আর এগুলো আছে দেখেন কতটা। আর আমি বাড়ির যে চা পাতা, আপনারা চা পাতাগুলো অবশ্যই ফেলবেন না। যেগুলো চা পাতা মিষ্টি আছে, আমার চা পাতাগুলো আপনাদেরকে দেখাবো। ওই চা পাতাগুলো আমি প্রত্যেকটা লিকার চা যেগুলো হয় সেগুলো অন্য পাত্রে দিয়ে সেগুলো ধুয়ে আমি অন্য পাত্রে রেখে দিই, যেন মিষ্টি আছে, মিষ্টি থাকলে পোকামাকড় আক্রমণ করবে। আর সেগুলো ধুয়ে আমি পুরো ওগুলো পানির রসগুলো, মিষ্টি রসগুলো চলে যাবে, সেগুলো দিয়ে পুরো আমি ওগুলো ছাদে শুকিয়ে আপনাদেরকে দেখাবো গাছে কীভাবে দেবেন। আর এই সবজির খোলাগুলো যে সাইডে দিয়েছি এর উপরে এইগুলো শুকিয়ে যাবে ছাদে, আর তার উপরে মাটি দিয়ে আমি এটা বেডটা আস্তে আস্তে পূরণ করব, করে আমি এর উপরে অন্য গাছ রোপণ করব। এখন ঝাল গাছ আছে হোক, আর প্রত্যেকটা ঝাল গাছে দেখেন চেয়ারা কত সুন্দর, আর সবকটাই লেগে গিয়েছে দেখেন। আর আমার আঙ্গুর গাছটা দেখেন কত সুন্দর। এই আঙ্গুর গাছটা নিচেই বসাবো, নিচেই দিলে দড়ির উপর দিয়ে মাচার মতন করে দেবো, কারণ আমার ছাদটা একটু ছোট আছে, তাই ছাদটায় জায়গা কোনো প্রচুর জায়গার প্রয়োজন। আর ওই ঝালগুলো দেখেন, ওই ঝালগুলো তুলে নিতে হবে। ঝালগুলো তোলার মতন হয়ে গেছে, যদি না তুলি তা ওই ঝাল আর আমার অন্য ঝাল আর ধরবে না, অবশ্যই ঝাল তুলে নিতে হবে। আর এইগুলো দেখেন কত সুন্দর ঝাল ধরেছে, ফুল ঝাল এখন তুলে নিয়ে গেছে, আবার নতুন করে দেখেন ধরেছে। আর এইগুলো কতটা ফুল সব ওই যে চলে এসে ঝাল বেরিয়ে এসছে। আর দেখেন এই লেবু গাছটা কত ফুল ফুটেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন এই যে সর্ষে গাছ, আমাদের গ্রামে সর্ষে গাছ যেগুলো হয় এগুলো গ্রামে জাল দেয়। আর যেগুলো আমার ওই যে বিচ্ছেদতে দানা আছে, দানা বার করে খোলাগুলো, ওইগুলো আমি নিয়ে লোকে জাল দেয়, আমি নিয়ে পুরো আমার গাছে প্রয়োগ করি, গাছে দিয়ে আমার পুরো বেডটা ভর্তি করি। তাহলে কত সুবিধা হয়, মাটির প্রয়োজন আমার একটু কম লাগে। এগুলো দিয়ে পুরো ছাদ বাগান সাজিয়ে কত সুন্দর দেখেন আমার ছাদ বাগানে। প্রত্যেকটা দেখতেই তো পাচ্ছেন সব কটায় গাছে আছে, আর ফুলও ধরে আছে, ফুল ফল আছে, কম বেশি ঝাল আছে। আর এই যে বেগুন গাছটা কত সুন্দর চেয়ারা দেখেন, আর এতে ফুলও চলে এসছে, বেগুনও চলে এসছে। এইভাবে এইগুলো খুঁচিয়ে দিতে হবে। এতে দেখেন মাটি উপরে হালকা, এতে মাটি কম। আর এতে আছে আমার বিসলি, আপনাদের সামনে তো দেখিয়েছিলাম, বিসলি দিয়েই আমার গাছটা কত সুন্দর চেয়ারা আছে। তাহলে এরকম আপনারা অবশ্যই লাগাবেন আমার মতন। আর বাড়ির এসব টেরাগুলো ফেলে দেওয়া জিনিস, যেগুলো লোহা করে না দিয়ে আপনি ছাদ বাগানে গাছ বসালে আপনার অনেক উপকার হবে। এইভাবে খুঁচি সব মাটি দিলে। চেয়ারাও দেখতে পাচ্ছেন যে এটা চালের ড্রামটাও আমি ফেলিনি। দেখেন এই ঝালগুলো আমি এখন পেরে নেব, কেন এই ঝালগুলোর আমি যদি পাকাতে যাই পরে পাকাবো, আর তারই আর ঝাল ধরবে না, কেন সব কটা একটাই প্রয়োজন ঝাল পাকানো। দেখেন কতটা ঝাল তুলেছি, আর এতটা ঝাল আর 2-3 দিন তোলা হচ্ছে। আর এই ঝালের চপও করেছি ইফতারির জন্যে। দেখেন এইগুলো হবে কত সুন্দর। তা আজকে ছাদ বাগান থেকে এতটা তুললাম। আর দেখেন এর থেকে কতটা আমি এই যে লিকুইড পচা এইগুলো দিয়ে পুরো গাছে এইগুলো দেবো, দেখেন কতটা হয়েছে। তাহলে এরকম, তাহলে এই সবজি পচিয়ে, আর এতে পোকামাকড় কিচ্ছু হয়নি। দেখেন আপনাদের তো ডাইরেক্ট দেখাচ্ছি, দেখেন কিচ্ছু হয়নি। এটা রোদ্দুরে রেখেছি, টানা রোদ্দুরে পোকামাকড় হওয়ার কোনো প্রয়োজন নেই, কেন পোকামাকড় রোদ্দুরে এত এখানে ছাদে এত টানা রোদ হয়, তার জন্য এখানে পোকামাকড় হয় না। এই ডাইরেক্ট রেখেছি, আর রেখে ছাদের থেকে রোদ্দুরতে পোকামাকড় হওয়ার থেকে পোকামাকড় মরে যায়। আর এইভাবে পানি দিয়ে পচে যাবে, পানি দিয়ে প্রত্যেক গাছে আমি নিজে প্রয়োগ করবো। তা চলেন কোন কোন গাছে দিচ্ছি। আর আমার দেওয়ার দরকার এই যে পেঁয়াজে তো অবশ্যই দেওয়ার দরকার, প্রচুর লাগে। আর এখানে আছে পেপসিকাম, কত বড় পেপসিকামটা হয়েছে বড়, এই দেখেন দেখতেই পাচ্ছেন। আর এই গাছেও দিয়ে দিচ্ছি। তো দেখেন কোন কোন গাছে প্রয়োজন সেইগুলো দিচ্ছি, আপনারা অবশ্যই দেবেন। আর এখানে বেগুন গাছে আছে, বেগুন গাছে কাটিং করে দিয়েছিলাম, এতে শাখা নতুন বার হচ্ছে।
আর এখানে এই বেগুন গাছটায় এটাও শাখা বার হয়ে বেগুন ধরেছে। আর ঝাল গাছে এখন দেওয়া প্রয়োজন নেই, এর এখন গুরুত্ব অনেকটা ভালো। আর এই গাছে আছে সর্ষের খোল পচা, পানি দিয়েছি, এখন দেখেন কত সুন্দর ফুল ফুটে গেছে আর প্রত্যেকটা ফুল চলে এসছে সব। আর এখানে অল্প দেওয়া প্রয়োজন, বেশি না। আর এখানে আছে ডালিম গাছ, ডালিম গাছেও দেওয়া প্রয়োজন, ডালিম গাছে প্রচুর ফুল ধরছে। এই কামরাঙা গাছে, সব গাছে অল্প অল্প করে দেবো। আর অবশ্যই এই যে খোল পচা পানিটা অবশ্যই যেন ভুল করবেন না, এটা অবশ্যই দিতে হবে। আর এই সবেদা গাছটা দেওয়া প্রয়োজন, এটাও দিয়ে দিচ্ছি। আর এই বেগুন গাছের কত দেখেন শাখা বার হচ্ছে, বেগুন গাছেও দেওয়া প্রয়োজন। আর এখন ছাদে পানি দিতে হবে না, যখন টানা রোদ 12টার দিকে তখন দেখবো ঝিমিয়ে যাচ্ছে তখন পানি দেবো। কেন এখন গাছে সবার সব কটাই গাছে পানি আছে, দেওয়ার প্রয়োজন নেই। কেন এদের অভ্যেস আছে রাত্রিরে এ করে দেওয়া হয়, সে রাত্রিরে দেওয়া হচ্ছে না। আর এখন দেখেন সব কটা চেয়ারও কত সুন্দর আছে। আর দেখেন এখানে এই গাছেরও দেওয়া প্রয়োজন, আর এইখানেও দিচ্ছি এই জন্যে। আর ওগুলো দিয়েছি, ওগুলো একটু ডাইরেক্ট দিয়েছি, আর ওতে পানি মেশাইনি। আর এইভাবে দিয়ে আমি পানি সব কটায় দিয়ে দেবো, দিলে তাহলে আমার এইগুলো আর ডবল খাটনি করতে হবে না। এইভাবে দিয়ে দিলে সব কটা গাছ কত সুন্দর হবে। এইভাবে ডাইরেক্ট দিয়ে দিলে তাড়াতাড়ি আমার কাজটা। আর এই রমজান মাসে প্রচুর কাজ। আর এখনও প্রচুর পেঁয়াজের খোলা আছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত ভিডিও থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আর এখানেও পেঁয়াজের খোলা কতটা জমিয়ে আছে, দেখেন জমিয়ে রেখেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের পরিচর্যা ছাদ বাগানে যদি আপনাদের ভালো লাগে, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখার জন্যে। আপনারা দেখেন বলে আমার অনেকটা ছাদ বাগানে ভিডিও করতে আপনাদের জন্য ভালো লাগে। আর যারা নতুন দিদি হোক পুরনো দেখেন বলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সবাইকে সালাম জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।